হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন আনবক্সিং ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি উদ্ভাস প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া শার্লক হোমস সিরিজের বেশ কয়েকটি বই আপনাদের সামনে আনবক্সিং করতে চলেছি। এই হচ্ছে তাদের প্যাকেজিং। আমি আপনাদের সামনে সেটাই প্রথমে আগে তুলে ধরলাম। বেশ ভালো প্যাকেজিং হয়েছে এবং বেশ অনেকগুলো বই দিয়েছে এবং ওজনটাও কিন্তু বেশ ভারী হয়েছে। তো এই হচ্ছে পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে ওনারা প্যাকেজিং করে পাঠিয়েছেন যাতে বইয়ের কোনো সমস্যা না হয়। পুরোটাই বাবল র্যাপ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এক হাতে এটাকে তোলাটা একটু কিন্তু কষ্টসাধ্য বলেই আমার মনে হচ্ছে। তো ওভারঅল যেহেতু অনেকগুলো বই আছে, তো সেই জন্য যাই হোক, তো আর খুব বেশি দেরি না করে আমি আজকের আনবক্সিং শুরু করছি। আচ্ছা, শুরুতেই যেটা বলেছিলাম যে আমি উদ্ভাস প্রকাশনী থেকে ওনাদের ক্রাইম জার্নাল সিরিজের শার্লক হোমসের বেশ কয়েকটি কমিক্স অর্ডার করেছিলাম। তো কি কি কমিক্স অর্ডার করেছিলাম সেগুলো এবার আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। প্রথম যেটা ইস্যু সেটা হচ্ছে আমার কাছে যেটা রয়েছে প্রথম ইস্যু, অ্যাকচুয়ালি এটা ওনাদের দ্বিতীয় সংখ্যা, সেটা হচ্ছে ক্রাইম জার্নাল কমিক্স সিরিজের শার্লক হোমস এবং বোহেমিয়ান কেলেঙ্কারি। এইটা ওনাদের শার্লক হোমসের সেকেন্ড কমিক সিরিজ এবং এইখানে যেটা আমি জানি না আপনারা কতটা বুঝতে পারবেন, বাট বইটা অ্যাকচুয়ালি যদি আমি যে আমার হাতটা দেখাই, এই যে দেখুন বেশ বড়, বইটা কিন্তু ছোট না, বইটার সাইজটা কিন্তু বেশ বড়। আমি ওনাদের এই প্রকাশিত একটা রেগুলার সাইজের বইয়ের সাথে যদি কম্পেয়ার করি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বই সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাচ্ছি, বাট সাইজটা কম্পেয়ার করার জন্য আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে বইয়ের সাইজটা কিন্তু বেশ বড় এবং ওনাদের যতগুলো এরকম সিরিজ আছে সবগুলো বইয়ের সাইজই কিন্তু একই রকম বেশ বড়। এটার মধ্যে রয়েছে, আমি প্রথমেই যেটা বললাম, এর মধ্যে রয়েছে শার্লক হোমস এবং বোহেমিয়ান কেলেঙ্কারি, যে গল্পটা তার একটি ইলাস্ট্রেটেড কমিক্স। তো বইটির প্রথমে আগে চলে আসি, পিছন দিকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পিছন, টোটাল এই হচ্ছে যদি খোলা যায় তাহলে এই হচ্ছে টোটাল বইটির প্রচ্ছদ। আচ্ছা, বইটির গল্প নিয়ে তো আশা করি মোটামুটি যারা শার্লক হোমস প্রেমী তারা সকলেই জানেন। তাও যদি গল্পের বিষয়ে একটু জানতে চান তাহলে সেটা হয়তো এখানে লেখা আছে, কারণ আমি একদম আপনাদের সামনেই খুললাম, আমি নিজেও জানি না এখানে কি লেখা রয়েছে। তবে আমার মনে হচ্ছে এখানে এটা না, গল্প রিলেটেড না, এটা অ্যাকচুয়ালি ক্রাইম জার্নালটা কি সেই রিলেটেড বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা এবং প্রচ্ছদ করেছেন হর্ষবর্ধন, এবং প্রচ্ছদটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আচ্ছা, বইটির মধ্যে এবার ভেতরে ঢোকা যায়, ভেতরে ঢুকে কি কি রয়েছে সেটা। আচ্ছা, ওপরে যেটা, এটা কিন্তু পুরোটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে, আপনাদের সামনে তুলে ধরলাম, পুরোটাই হার্ড কভার বাইন্ডিং। এই হচ্ছে সাইডটা, আর হার্ড বাইন্ডিং করার পর ওপরে এটা কিন্তু একটা ডাস্ট জ্যাকেটটাকে খোলা যায়, বাট খোলার পর ভেতরে আর সেরকম কিছু নেই, ভেতরে জাস্ট এমনি হার্ড কভারটা রয়েছে। তো এরপরে দেখা যাক বইটার মধ্যে, বইয়ের ভেতরে কি কি রয়েছে। অবভিয়াসলি একটাই গল্প আছে, যেটা মেন দেখা সেটা হচ্ছে গল্পগুলো কীরকম। এই আপনাদের সামনে আমি তুলে ধরছি, এরকম করে রয়েছে কাহিনী, কমিক্সের আকারে রয়েছে এবং পুরোটাই সাদা কালোতে রয়েছে, সাদা কালোতে। এবার বইটির কটি পেজ রয়েছে সেটাও একটু আমি আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু সমস্যা হচ্ছে যেটা পেজের সংখ্যাটা দেয়া নেই, এখানে পেজের সংখ্যাটা দেয়া নেই, সেই জন্য আমি বুঝে উঠতে পারছি না কটা রয়েছে। আই গেস আমার মোটামুটি একটা যেটা আইডিয়া হচ্ছে 20 থেকে 30 পেজের মধ্যে হয়তো রয়েছে, এক্স্যাক্টলি বুঝতে পারছি না। এবং এখানে যেটা একটা বিষয় দেখার সেটা হচ্ছে এই পেজে কাহিনী রয়েছে, এই পেজটা কিন্তু ফাঁকা, এই কারণে একটু বেড়ে গেছে সংখ্যাটা। তো এখানে সত্যিভাবে বোঝাটা মুশকিল যে অ্যাকচুয়ালি কত পেজ রয়েছে। যাই হোক, এখানে আমার যেটা মনে হয়েছে সেটা প্রথমে বলি। আচ্ছা, কি মনে হয়েছে সেটা আমি পরে বলবো, আগে সবকটা বই একটু দেখিয়ে নিই। এই হচ্ছে শুরুর পেজটা, আর তারপরে রয়েছে হচ্ছে এইখানে এটা একটা কালারিং পেজ দেওয়া রয়েছে শার্লক হোমসের এই বোহেমিয়ান কেলেঙ্কারির একটা ছোট্ট একটা বিষয়। তো এই হচ্ছে প্রথম গল্প। এবারে চলে আসা যাক সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ওই ক্রাইম জার্নাল সিরিজেরই সেকেন্ড গল্প, আমার কাছে সেকেন্ড গল্প, কিন্তু এটা ওনাদের প্রকাশিত তৃতীয় গল্প।
সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রুক ম্যান। যা এখানে যেটা প্রচ্ছদটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানটায় আশা করি বুঝতে পারবেন যে বেনেডিক্ট কাম্বারব্যাচের যে বিবিসির একটা বিশাল জনপ্রিয় শার্লক হোমস যেটা হয়েছিল সেটারই অনেকটা অনুকরণ করে প্রচ্ছদটা তৈরি করা হয়েছে এবং প্রচ্ছদটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। এটা পিছনটা দেখিয়ে দিলাম, এরকমই পিছনটা রয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য কিন্তু 500 টাকা। টোটাল বইটা যদি খোলা যায়, খুললে এরকম করে দেখা যাচ্ছে, সেটা আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরকম তো 500 টাকা বইটির দাম। আর এটাও রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। এবার ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদের। হার্ড কভারের উপরে যে ডাস্ট জ্যাকেটটা রয়েছে সেটাও খোলা যায়, কিন্তু খোলার পর ভেতরে কিন্তু কিছু নেই, আগের মতোই। যাই হোক, এবারে হচ্ছে ভেতরটা একটু দেখাই, যে ভেতরে যাই না এটা তো আপনাদেরকে পেজ সংখ্যাটা দেখাতে পারবো কিনা, কারণ পেজটা হ্যাঁ দেওয়া রয়েছে, এখানে পেজ দেওয়া রয়েছে। পেজ কিন্তু 39টা টোটাল পেজ রয়েছে। এবং এখানে যেটা রয়েছে, এখানে কিন্তু কমিক্সটা এরকম করে, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই রয়েছে এবং এটাকে এক্স্যাক্টলি ঠিক কমিক্স বলা যায় না, এটা কাইন্ড অফ বলা যেতে পারে এক একটা করে ছবি দেওয়া রয়েছে, তার সাথে সাথে সেই রিলেটেড একটা করে কি বলে গল্পের একটা করে পোর্শন দিয়ে রাখা রয়েছে। তো সেই অর্থে এটাকে কমিক্স বলা যাবে না, বাট ওই ছবি আছে সেই জন্যই এটাকে কমিক্স। যাই হোক, এইটা হচ্ছে একদম শুরুর পেজে এরকম করে রয়েছে। আর এটা দেখালাম, টোটাল 40টা পেজ মতো রয়েছে। 500 টাকাতে এই 40টা পেজ পাওয়া গেছে। এখানেও এই পেজে মেন গল্প, এই পেজটা ফাঁকা, এত বড়। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে চতুর্থ, আমার তৃতীয় কিন্তু এই সিরিজের চতুর্থ বই, সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেডলি ইনহেরিটেন্স। এইটা হচ্ছে প্রচ্ছদ। এই প্রচ্ছদটাও বেশ আমার খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, কিন্তু আমার এই প্রচ্ছদটা বেটার লেগেছিল আগের বইয়ের প্রচ্ছদটা। যাই হোক, এবার পিছনটাও একই রকমই রয়েছে। এখানে বইটির দাম কত? এই বইটির দাম এখানে কিন্তু রয়েছে 450 টাকা। এই বইটিও রয়েছে কিন্তু হার্ড কভার বাইন্ডিংয়ে। আপনারা দেখুন, পুরোটাই হার্ড কভার বাইন্ডিং এবং এটাও আশা করছি আগের মতোই। হ্যাঁ, ডাস্ট জ্যাকেটটা খোলা যায় আর ভেতরে কিছু নেই। আচ্ছা, এই বইতে কটি পেজ রয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। এই বইতে আচ্ছা, এইটা কিন্তু যেটা দেখা যাচ্ছে আগের থেকে একটা জিনিস আপগ্রেড হয়েছে, সেটা হচ্ছে কিন্তু এটা কালারটা জানি না এটা কি মানে পুরোনো কালার না এখানেই মানে আগের থেকে করা ছিল, বাট এখানে হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না। বাট এই বইটা কালারিং আছে এবং বইটিতে আবারও পেজ সংখ্যা কিন্তু দেয়া নেই। মানে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যা অবস্থা, ওই 40টা মতো পেজই রয়েছে, এটা ধরে নেওয়া যেতে পারে। তো এই হচ্ছে এই বইটির মধ্যে ছিল, এই একটি কাহিনী রয়েছে এটার মধ্যেও। এবার নেক্সট বইতে চলে আসি। নেক্সট হচ্ছে ওনাদের পঞ্চম আর আমার চতুর্থ বই, সেটা হচ্ছে এই বইতে শার্লক হোমসের দুখানা কাহিনী রয়েছে। একটি রয়েছে দ্য ফাইনাল কার্টেন এবং সেকেন্ড রয়েছে লাভ থাই নেইবর। এই দুটো কাহিনী রয়েছে এবং এখানেও যেটা প্রচ্ছদটা দেখতে বেশ ভালোই লাগছে এবং পিছনটা যদি দেখায়, পিছনটাও এরকম রয়েছে। আচ্ছা, এই বইটিরও মুদ্রিত মূল্য যেটা দেখতে পাচ্ছি 450 টাকা। আচ্ছা, এবার যদি খোলা যায় ব্যাপারটা, টোটালটা খুললে এরকম করে দেখানো যাচ্ছে। এই আপনাদের সামনে আমি পুরোটা তুলে ধরলাম। আচ্ছা, এইটাও কিন্তু রয়েছে, কিন্তু পুরোটাই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং এইখানেও যেটা দেখিনি একই জিনিস কিনা, হ্যাঁ একই রকম, ডাস্ট জ্যাকেট খোলা যায় বাট ভেতরে কিছু নেই। আচ্ছা, এবারে দেখা যাক এই বইটি। আগের বইটি ছিল কালার, মানে প্রথম দুটো বই ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, থার্ড বই থেকে কিন্তু কালার এসছে। এই বইতেও কালার আছে কিনা সেটা আমি একটু দেখে নিই। হ্যাঁ, এই বইটিতেও কালার ওনারা রেখেছেন এবং এই বইয়ের যেটা পৃষ্ঠার সংখ্যা দেখা যাক দেয়া আছে নাকি, মনে হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, এই বইয়ের পৃষ্ঠার সংখ্যা কিন্তু অনেকটাই কম, মাত্র 14 পেজের একটি বই। 14 পেজের বই, 14 পেজের মধ্যে দুখানা কিন্তু গল্প ওনারা ধরিয়েছেন। এই হচ্ছে ভেতরে, আর এই হচ্ছে টোটাল ওই একই ব্যাপার। ডান দিকটাতে রয়েছে, কন্টেন্ট রয়েছে, বাঁ দিকটা ফাঁকা। তো এই হচ্ছে টোটাল 4খানা বই আমি আপনাদের দেখালাম। এবার লাস্ট যেটা নিয়েছি
সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে ওনাদেরই ক্রাইম জার্নাল সিরিজের 6 নম্বর বই শার্লক মেনিয়া। শার্লক মেনিয়া এখানে কিন্তু একটা জিনিস যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে প্রথম খণ্ড। এখানে যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে স্টাডি ইন স্কারলেট। এই বইয়ের যেটা বিশেষত্ব সেটা একটু আমি আপনাদের সামনে আগে একটু তুলে ধরি, তারপরে আরও ডিটেলসে যাচ্ছি। কোনান ডয়েলের ম্যানুস্ক্রিপ্টে 44টি কালার প্যালেট, 130টিরও বেশি ইলাস্ট্রেশন, 180টি সংস্করণের তথ্য, 3টি বেয়ার প্রিন্টেড সিনেমার তথ্য সহ এ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের খুঁটিনাটি। এইটার মধ্যে কিন্তু সমস্ত কিছু খুঁটিনাটি রয়েছে, এটা কিন্তু কোনো কাহিনী নয়। অর্থাৎ যে শার্লক হোমসের যে একটি কাহিনী রয়েছে স্টাডি ইন স্কারলেট, সেই রিলেটেড তথ্য রিলেটেড একটি বই। এইটা হচ্ছে বইটির প্রচ্ছদটি আমার খুব সুন্দর লাগলো। এই যে দেখুন, এটা হচ্ছে পিছনটা। এই বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে 650 টাকা। এবং এই বইটি কিন্তু এই যে দেখুন, এই বইটি কিন্তু আগেরগুলোর থেকে অনেকটাই মোটা, এবং ওনাদের যেটা প্রিন্টিং কোয়ালিটি এবং বাইন্ডিং কোয়ালিটি এখনও এইটার যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ মোটা এবং বেশ ভালো, আগেরগুলোরও যথেষ্টই ভালো ছিল। আচ্ছা, ভেতরটা যদি খুলে দেখা যায় তাহলে ভেতরটা, হ্যাঁ, ওপরে ডাস্ট জ্যাকেট খোলা যাচ্ছে, আর ভেতরটা কিছু নেই, ফাঁকা। আচ্ছা, টোটাল 600 টাকায় কয়টি পেজ পাওয়া যাচ্ছে আগে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল যেটা আমি দেখতে পাচ্ছি 187টি পেজ মতো রয়েছে, 187টি পেজ মতো রয়েছে। আর পিছনে এরকম 188টি পেজ রয়েছে। আর পিছনটাতে কিন্তু এই স্টাডি ইন স্কারলেটের মোস্ট প্রবাবলি সিনেমার একটা এই কালার দেওয়া রয়েছে, এবং এটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে ডায়েরির মতো করে দেওয়া রয়েছে। আচ্ছা, ভেতরটা একটু দেখিনি আগে কি রিলেটেড এটার মধ্যে আছে, সেটা না হলে আপনারা বুঝতে পারবেন না। এইখানে যেটা প্রথমেই বলেছি, এটার মধ্যে কিন্তু মেনলি রয়েছে অনেক তথ্য, এটা কিন্তু কোনো গল্প নয়। এবার এটা হর্ষবর্ধন বাবু যিনি করেছেন, উনি বোধহয় এই বইটা রিসার্চ করেছেন, এবং রিসার্চ করে কোথা থেকে কী কী পাওয়া যায় সেইগুলো সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। আমি যতটা দেখে এক ঝলকে দেখে বুঝতে পারছি, সবই মানে অলমোস্ট বলা যেতে পারে তথ্য, অজানা তথ্য। এখানে স্যার আর্থার কোনান, প্রথম এদিকেই রয়েছে এটা স্যার আর্থার কোনান ডয়েলের হস্তাক্ষরে স্টাডি ইন স্কারলেট উপন্যাসের প্রথম খসড়ার ছবি দেওয়া রয়েছে। তারপরে প্রথম সংস্করণে কিন্তু পেপার ব্যাক এরকম করে কিন্তু ওয়াও। এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি সবগুলো পেজ উল্টানো যাচ্ছে না, কারণ প্রতিটা পেজে এরকম করে এক একটা করে সুন্দর সুন্দর ছবি দিয়ে লাগানো রয়েছে। এই জিনিসটা বেশ আমার ইউনিক লাগলো। এরকম কোনো জিনিস কিন্তু আমি কোনোদিনও আগে দেখিনি, তাই আমার কাছে এটা কিন্তু একদমই ইউনিক লেগেছে। স্টাডি ইন স্কারলেটের যত বলা যেতে পারে প্রথম বিভিন্ন ধরনের যখন যা হয়েছে সেই রিলেটেড মনে হচ্ছে সব কিছুই এখানে দেওয়া রয়েছে। সব ধরনের কীরকম করে বাধাই হয়েছে, কত ধরনের কি, সব ধরনের বইয়ের ছবি এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। কিন্তু এইখানে যেটা দেখা সেটা হচ্ছে খুব আস্তে ধীরে সুস্থেই উল্টাতে হচ্ছে পেজগুলো, কারণ এইখানে যা বুঝতে পারলাম এইটুকু অবধি রয়েছে কিন্তু সমস্ত ধরনের আগেকার দিনের যত স্টাডি ইন স্কারলেটের রিলেটেড যত পোস্টার বা সেই রিলেটেড বইয়ের ছবিগুলো সব কিছু এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে যেটা শুরু হয়েছে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন, যেটা শুরুতেই দেখিয়েছিলাম না, 130টার উপরে বোধহয় ইলাস্ট্রেশন রয়েছে এখানে। সব ধরনের ইলাস্ট্রেশন যেগুলো ফার্স্ট বইয়ের মধ্যে ছিল সেই ইলাস্ট্রেশনগুলো কিন্তু এখানে রয়েছে। টোটাল এই জিনিসটা কিন্তু দেখতে অ্যাজ এ হোল খারাপ লাগছে না, আমার মোটামুটি ভালোই লাগছে, এবং বলা যেতে পারে এই বইটাকে একটা কালেক্টার্স এডিশন বলা যেতে পারে। এর মধ্যে কোনো কাহিনী নেই, বাট যারা শার্লক হোমস প্রেমী বা শার্লক হোমসের গল্প নিয়ে পাগল তাদের জন্য এই বইটা একটা কালেক্টার্স এডিশন বলে আমার মনে হয়েছে। আমি নিজেও শার্লক হোমস পড়তে আমার খুবই ভালো লাগে, তো সেই রিলেটেড এখানে অনেক খুব যে তথ্য পাবো যে সেটা বলতে পারবো না, বাট অনেকগুলো তথ্য দেখতে পারবো। মানে ধরুন শার্লক হোমসের মিউজিয়ামে গেলে যে ধরনের তথ্যগুলো আমরা হয়তো দেখতে পারি, বিভিন্ন ধরনের ছবি সেই জিনিসগুলো কিন্তু এখানে হর্ষবর্ধন বাবু আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগলো। এই হচ্ছে আমার উদ্ভাস প্রকাশনী থেকে পাওয়া এই বইগুলো আমি অর্ডার করেছিলাম, এবং
একটা জিনিস যেটা বলার, সেটা আমি সমস্ত বইগুলোকে একবার সাজিয়ে নিই আপনাদের সামনে, তারপরে ডাইরেক্ট বলছি। তো এই ছিল আমার আজকে উদ্ভাত প্রকাশনা থেকে অর্ডার করার সমস্ত বইয়ের লিস্ট। তো এবারে আমার যেটা মনে হয়েছে যে টোটাল এক একটা বইয়ের দাম অলমোস্ট 400 থেকে 500 কি 600 গিয়েছে। তার মধ্যে থেকে যেটা আমার মনে হয়েছে যে বইয়ের সাইজগুলো তো অতি অবশ্যই অনেকটাই বড়, যেটা আর কি আরেকটু ছোট করলেও করা যেতে পারে। তবে যেটা আমার প্রথমেই মনে হচ্ছে, সবগুলো বইতেই আমি যেটা দেখেছি যে অনলি একটা পেজে রয়েছে কন্টেন্ট, আর পরের আরেকটা পেজে যেটা রয়েছে, আমি একটা বই উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরে বলি, তাহলে সুবিধা হবে। এই একটা পেজের মধ্যে রয়েছে হচ্ছে কন্টেন্ট, আর এই পেজটা পুরোটা ফাঁকা। এইভাবে পেজগুলো যদি ফাঁকা না দিয়ে যদি পরপর প্রতিটা পেজে দেয়া যেত, তাহলে হয়তো পৃষ্ঠা সংখ্যা আর একটু বাঁচতে পারতো, যার ফলে বইটার একটু দামটা কম হলেও হতে পারতো। কারণ এখানে পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে কোনো ডাউট করছি না, কারণ পেজ কোয়ালিটি সত্যিই যথেষ্ট ভালো এবং প্রিন্টিং কোয়ালিটিও মোটামুটি যে আমি দেখতে পাচ্ছি ভালো। কিন্তু এখানে যখন এত বড় বড় পেজ দেওয়া হচ্ছে, সেখানে এই লেখাগুলো কিন্তু সেই তুলনায় খুবই ছোট, অত্যন্তই ছোট। তো আমি অ্যাজ এ কমিক্স লাভার এবং অ্যাজ এ শার্লক হোমস প্রেমী, এই জিনিসটাকে খুব যে আমি সাপোর্ট করব সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ এই জিনিসটা শার্লক হোমসের বা অ্যাজ এ কমিক্স লাভার হিসেবে আমার মনে হয়েছে অনেকটাই অপচয় হয়েছে। এই জায়গাগুলো আরেকটু ভরাট করা গেলে ভালো হতো বলে আমার মনে হয়েছে। এছাড়াও এখানে যেগুলো মানে জাস্ট এইটা আমার সত্যি খুব একটা মানে পার্সোনালি পছন্দ হয়নি, যে একটা পেজের মধ্যে এইটুকু একটা জাস্ট আপনারা দিয়েছেন, সেট দিয়েছেন, এই সেটটা এই সাইডটা পুরোটা ফাঁকা। এই জায়গাটাগুলোকে দেখলে আরেকটু মনে হয় বেটার হতো, এবং সেই অনুযায়ী দামগুলোকে যদি আরেকটু কম রাখা যেত তাহলে। এবং এই সাইজটাকে খুবই বড় সাইজ, এই যে দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরছি যে এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, এই এতটা কিন্তু সাইজ। এবং সবথেকে বড় কথা, যেগুলো রেগুলার সাইজের আমরা বই দেখি, এই যে এখানে তার সবথেকে বড় প্রমাণ রয়েছে, তার থেকেও এগুলোকে অনেকটাই বড় করা হয়েছে। ফলে এই জায়গাগুলোতে যদি একটু সচেতনভাবে করা যেত, আমি জানি না এটা প্রকাশনার তাদের নিজস্ব কোনো ডিসিশন হতে পারে, বাট অ্যাজ এ পাঠক আমার মনে হয়েছে যে হ্যাঁ, বইটা হাতে নিয়ে হয়তো ফিল গুড হচ্ছে, বাট স্টিল যেহেতু কাহিনীগুলো খুব বেশি বড় না এবং সবথেকে বড় কথা কালারিং না, সেই কারণে এখনকার যুগে নস্টালজিয়া বেসিসে দেখলে তাহলে ঠিক আছে, বাট সত্যি কথা বলতে এইটা কিন্তু অনেকটাই আমার দামি বলে আমার পার্সোনালি মনে হয়েছে। যারা ভাবছেন যে এই বইটা কিনবেন, তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, বইগুলো নো ডাউট ভালো, পড়তেও ভালো লাগবে, কমিক্সের আঁকাগুলো বেশ ভালো আছে, বাট হ্যাঁ, কালারিং যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আরেকটু হয়তো বেটার হতে পারতো। কিন্তু ওভারঅল অ্যাজ এ হোল ঠিকঠাক লেগেছে আমার, খুব মাইন্ড ব্লোয়িং কিছু লাগেনি। কারণ এর রিজনটা হচ্ছে, আমি যেভাবে ভেবেছিলাম সেই রিলেটেড, মানে কমিক্স প্রেমী হিসেবে যে রিলেটেড বইগুলো আমরা পড়ে এসেছি, সেই রকম কিন্তু এইখানে আমি কাজটা পেলাম না। সেই কারণে আমার অ্যাজ এ হোল আমি একদম ফুল নিরাশ হইনি, বাট স্টিল এর থেকে বেটার করা যেত বলে আমার মনে হয়েছে। বরং আমার যেটা মনে হয়েছে যে এই শার্লক ম্যানিয়া যেটা, সেটা অ্যাজ এ কালেক্টার্স আইটেম হিসেবে নেওয়া যেতে পারে। কারণ এর ভেতরে যেটা বললাম, এই যে এখানে যেটা লেখা রয়েছে, এই জিনিসগুলো লেখা মানে সত্যি রয়েছে, এবং এটাকে বলা যেতে পারে যে বই মিউজিয়াম। বাট অ্যাজ এ ফার্স্ট লুক আমার এই যদি 5টা বইয়ের মধ্যে বলা যেতে পারে, এই বইটা পার্সোনালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর বাকি যে 4টা বই সেটা কালেকশন করার জন্য ফাইন বলেই আমার মনে হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকে উদ্ভাস প্রকাশনা থেকে পাবলিশ হওয়া ক্রাইম জার্নাল সিরিজের একটা আনবক্সিং ভিডিও প্লাস একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। পড়ার পর যদি আমার মতামত চেঞ্জ হয়, তাহলে অতি অবশ্যই আমি সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসব এবং সেখানে জানাবো যে আলটিমেটলি সেটা আমার কেমন লেগেছে। বাট ফার্স্ট লুকিংয়ে যদি ফার্স্ট ইমপ্রেশন বলি, আমার মোটামুটি লেগেছে। অ্যাজ এ প্যাকেজিং, মানে টোটাল যে অ্যাজ এ হোল আমাদেরকে যে কন্টেন্টটা দেওয়া হচ্ছে, সেটা আমার দাম অনুযায়ী অনেকটাই কম বলেই মনে হয়েছে।
এই কথা আমি আপনাদের সামনে যেটা আমার সত্যি মনে হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা যদি কেউ এর আগে এই ক্রাইম জার্নাল সিরিজ নিয়ে থাকেন এবং আপনাদের কাছ থেকে আমি জানতে চাইছি যে আপনাদের অভিজ্ঞতাটা কেমন হয়েছে। আমার এই ছিল ফার্স্ট একটা অভিজ্ঞতা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, একদম চেষ্টা করেছি র এবং আনকাট রাখার। যাই হোক, তো বন্ধুরা এই ছিল আজকের একটি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে আপনার যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।